বহুদিন পর ইচ্ছা পূরণ হলো শ্রীরামপুরে সাংসদ তহবিল থেকে মায়ের সদগোপাড়া বাইলেনে ঢালাই রাস্তার উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর বেবিদের উদ্যোগ এবং এলাকার নাগরিকদের বহুদিনের দাবি পূরণ করলেন দাদা সম শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে বিশেষ সাক্ষাৎকারে মহিলা উদ্যমী দক্ষ কাউন্সিলর এলাকার জনপ্রিয় বেবিদি আমাদের ইএনসি নিউজ বাংলা থেকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমি কাউন্সিলর হলেও কায়িক পরিশ্রম থেকে শুরু করে ছাতার মতন আমার স্বামী মৃদুল দে আমার পাশে থাকায় এই রাস্তা নির্মাণ বাস্তব রূপায়ণে সম্ভব হলো। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। প্রথমে শুনুন মৃদুলা দে কি বললেন। অধিবাসীদের একটা দাবি ছিল যে আমাদের এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। সেই জন্য বেবিদে সাংসদকে অনুরোধ করে এই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন আমি নির্বাচিত হই, আমি নিশ্চয়ই এই রাস্তা তৈরি করে দেবো। আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল, সাংসদ নিজে এসেছিলেন, উনি উদ্বোধন করলেন। এলাকাবাসী অত্যন্ত খুশি আজকের এই রাস্তার জন্য। তাদের আশীর্বাদটা ভালোভাবে দেয়। তো আজকে এমপি সংসদ কল্যাণদাও বললো যে বেবি আমার কাছে যায়, মানুষের জন্য কাজ হাসিল করে নিয়ে আসছে আমার কাছে। কি বলবে? উনি যতটা পারেন উনি তার সাংসদ তহবিলের অর্থ থেকে উনি অর্থ দিয়ে সাহায্য করেন এবং রাস্তাঘাট, আলো, তা বাতি সমস্ত কিছু উনি করে দেন। তার জন্য আমরা অত্যন্ত তার কাছে কৃতজ্ঞ আজকের এই শুভ অনুষ্ঠান করার জন্য। বেবিদি কি বলবে? আজকে তো সংসদ বললে যে বেবি আমাদের কাছে আদায় করে নিয়ে আসে, খুব ভালো খোলামেজাজ ছিলেন সংসদ এবং আপনার খুব সুনাম করে এলাকার বাসীরাও প্লাস আমরা ঘুরে দেখেছি প্রত্যেকটি জায়গা ওয়ার্ডে সমস্ত জায়গা কাজগুলো করে থাকেন। কি বলবেন? আপনি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির লোকসভার সাংসদ হয়ে থাকুন, যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনি পারবেন, ততদিন আমাদের হয়ে আমাদের মাথার উপর আপনি থাকুন আর আমাদের মাথার উপর হাত দিয়ে আশীর্বাদ করুন, যেন আমরা আপনাকে দেখে এগিয়ে যেতে পারি। পরবর্তীকালে যা চাইবো আপনি আমাদের দুহাত ভরে দেবেন, আমরা দাদার কাছে এটাই কামনা করব। দেখা যায় একটা গাড়ির চাকা আবার একটা গাড়ি স্টার্টিং, কিন্তু আপনি হচ্ছেন চাকা আর মুদুল্লা হচ্ছে স্টার্টিং, কিংবা মুদুল্লা স্টার্টিং, আপনি হচ্ছেন চাকা। এই মুদুল্লা দিশাগুলো দেখাচ্ছেন, আপনি কাজগুলো করছেন। কী বলবেন মুদুল্লা ব্যাপারে? দেখুন, আজকে যে আমি এই কাউন্সিলর হয়েছি একমাত্র মৃদুল দেবেন আমার হাজব্যান্ডের জন্য। পরিশ্রমটা উনিই করেন, 100-র মধ্যে 100% উনি করেন। আমি শুধু ধরলক্ষণ, শুধু সইটা যেহেতু আমার ছাড়া হবে না, শুধু আমি সইটাই করি। আপনার সকাল থেকে রাত অবধি দাদাই ঘোরেন, দাদাই সব করেন। তবু দেখা যায় আমিও থাকি, আর যেহেতু আমি জনপ্রতিনিধি বেশিরভাগ একটু কাউন্সিলর চাইলে মানে কাউন্সিলরকে পেলে একটু বেশি খুশি হন, তো আমিও যাই, দাদাও থাকেন, দাদা আছে বলে আমি আছি। যে আপনার ওয়ার্ড ছাড়া আপনি বিভিন্ন ওয়ার্ডে যদি কোনো জায়গায় আপনাকে ইনভাইট করা হয় সেখানেও যান, সব জায়গায় যান, আপনি দাদা তো আছেন, মানে একটা বলে না মাথা উপরে যে আছেন, মাথার উপরে ছাতা হয়ে উনি আছেন আমার মাথার উপরে। আর আমাদের দলীয় কাজ যেখানেই যেয়ে ডাকবেন আমরা সেখানেই যাব। পরবর্তী কি কাজ ওয়ার্ডে বাকি রইল? পরবর্তী কাজ এই আমার এই সদগোপাড়া এই রাস্তাটা আমি পাপ্পুদা আমাদের যে দাদাকে বলেছি সদগোপাড়া এই রাস্তাটা এর জন্য। আর মোটামুটি এখনও আছেন কাজ, তবে একটু বলেছি, উনি বলেছেন হ্যাঁ দিদি করে দেবেন বলেছে, কথা দিয়েছেন। এবং সাংসদ নিজেও বললেন যে বেবি চাইলে আমি আরও দেবো, বেবির কাছে আসবো, চা খাবো। আমি চাই দাদা আমাকে মানে আরও দুহাত ধরে আশীর্বাদ দিক, আমি জনগণের সেবা করতে পারি। এর আগেও যারা 15 ওয়ার্ডে ছিলেন 15 ওয়ার্ডে, কিন্তু দেখা গেলো দাদা আজকে খুব মেজাজ অনেকক্ষণ বক্তৃতা দিলেন, প্লাস ওনার খুব আজকে ভালো লেগেছে আর আপনাকে খুব ভালো প্রশংসা করলেন যে দিদি। ওইটা আমার সৌভাগ্য, দাদা আমাকে প্রশংসা করেছে, দাদা যে বলেছেন ওটা আমার খুবই সৌভাগ্য যে এরকম আমরা এমপি একজন পেয়েছি, আর আমাদের প্রত্যেকেই সৌভাগ্য। আর দাদা আজকে সত্যি আমি মানে অবাক হয়ে গেলাম, দাদা আজকে অনেকক্ষণ আমার সঙ্গে মানে আমার এখানে টাইম দিলেন। এতে মানে আমি কি বলবো, আর মানে ভাষা পাচ্ছি না, দাদা যে এতক্ষণ আমাকে টাইম দিয়েছেন, এত বলেছেন, এটা আমার সৌভাগ্য। আবার বললেন যে না বিকেলবেলা আসবে, বেবি হাতে চা খাবো, বেবি হাতে আসুক না বিকেলবেলা, কেন এখনও যদি দাদা এসে বলে বেবি চা খাও, শুধু চা কেন, দাদা যেটা খেতে ভালোবাসবেন আমি সেটাই করে দাদাকে খাওয়াবো। মানে বলতে চাইছেন উনি সংসদ ছাড়া আপনাদের একটা বাড়ির গার্জিয়ান মতন মাথার উপরে, দাদা মাথার উপরে। আমার বাবা ধরুন 2 বছর হলো মারা গেছেন, আমি মনে করি সাংসদ আমার বাবার মতন, বাবা নেই, পরিবার থেকে নেই, বাবাকেই আমি পেলাম আবার ঘুরে, সেই বাবা আমার মাথার উপর হাত দিলে সব হবে।